আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? অবশ্য খুব বেশি ভালো না থাকারই কথা। যদি এই প্রশ্নটা করাই আজকে আমার বোকামি হয়েছে। কারণ আপনারা যারা ৫০তম বিসিএস প্রিলি দিয়েছেন এই যে গতকালকে, তাদের মন মানসিকতা মোটেও ভালো নয়। ওই সেই ৪৭ বিসিএস থেকে শুরু করে ৩ টা বিসিএস তো হলো, ৪৭, ৪৯, ৫০। এই ৩ টা বিসিএস এর প্রশ্ন প্যাটার্ন এমনই ক্রিটিক্যাল করা হইছে যে আসলে মন ভালো থাকার কোনো চান্সই নাই। পরীক্ষা দিয়ে এসে ভুলে যেতে হবে যে পরীক্ষা দিয়েছিলাম। রেজাল্ট যে দিতে পারে এটাও ভুলে যেতে হবে। বুঝতে পেরেছেন? এমন এটা মানে দুরবস্থার মধ্য দিয়ে এই বিসিএস পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছেন আরকি, এই কন্টিনিউয়াস বা যারা নতুন দিয়েছেন তারা যাচ্ছেন। এটা আসলে খুবই খারাপের একটা বিষয়। কারণ এমন বিসিএস পরীক্ষা মানে এমন না যে পৃথিবী জয় করতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু তারা মনে করতেছেন পিএসসি পৃথিবী জয় না করতে হলে আপনার বিসিএস দিয়ে কোনো কাজ নেই। তো আমি আসলে কিছু জিনিস নিয়ে এখানে আপনাদের সাথে কথা বলতে এসেছি। কিছু মানে চরম কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি আরকি। কথাগুলো কেমন? যে দিনে, দিনে বিসিএসটা কোন দিকে যাচ্ছে? বিসিএস মূলত কাদের জন্য এখন অধরা হয়ে যাচ্ছে আর কাদের জন্য হাতের মুঠোয় চলে এসেছে? বুঝতে পেরেছেন? আর যারা ৫১ বিসিএস প্রস্তুতি নিবেন আরকি, তারা কিভাবে প্রস্তুতি নিবেন? এই নিয়েই মূলত আজকে আমার আশা। ঠিক আছে? তো আমি সরাসরি কথায় চলে যাই। ব্যতিব্যস্ত হচ্ছি কারণ আসলে আলোচনাটা খুবই জরুরি তাই। তো দেখুন, বিসিএস আসলে দিন, দিন তাদের জন্যই বেশি ভালোর দিকে যাচ্ছে যারা কম্বাইন্ড ভাবে পড়াশোনা করতেছে। অর্থাৎ যারা সারাটা বছর জুড়ে এই বিসিএস এর জন্যই পড়াশোনা করতেছে এবং প্রিলি এবং রিটেন একসাথে মানে নিয়ে বসছে আরকি। তাদের জন্যই মূলত এই বিসিএসটা বা এখন যে বিসিএস গুলো হচ্ছে এটা তাদের জন্যই মূলত। বুঝতে পেরেছেন? তারাই ভালো করবে। এবং দেখবেন এই রেজাল্ট দিলে দেখবেন তাদেরটাই রেজাল্টে চলে আসছে সবার আগে। আচ্ছা, আমি সবকিছু নিয়ে আলোচনা করব। কাটমার্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসেন। দেখুন, এই বিসিএস দিন, দিন অন্ধকারের দিকেও যাচ্ছে। বিসিএস দিন, দিন এআই ভিত্তিক হচ্ছে। এই এআই মানে কিন্তু ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না। এই এআই মানে হচ্ছে আগাগোড়া ইন্টেলিজেন্স। বুঝতে পেরেছেন? এতে আগাগোড়া আইতে ইন্টেলিজেন্স। আপনার ভিতরে যদি আপনার সম্পূর্ণ আগাগোড়া ইন্টেলিজেন্স থেকে থাকে, তবে আপনি এই বিসিএস প্রিলি বা যেটাই বলেন এই পুরো বিসিএস ক্র্যাক করতে পারবেন। অর্থাৎ এই ৪৭ এর পর থেকে যা হচ্ছে এখন থেকে এরকমই হবে এবং এরকমই আপনাকে ক্র্যাক করতে হবে। ঠিক আছে? গেল এবার। এখন আমি আমার এই আলোচনাটাকে ২ টা ভাগে ভাগ করেছি। তা হচ্ছে ওই অন্ধকার দিকটা একটু পরে যাচ্ছি। আগে হচ্ছে কিভাবে আপনি আগাগোড়া ভাবে প্রস্তুতি নিবেন এবং ৫১ বিসিএস এর জন্য কিভাবে বেসিক্যালি নিজেকে তৈরি করবেন। দেখুন, বিসিএস প্রিলি পাস করতে গেলে এখন আপনাকে ২০% শুধুমাত্র মুখস্থ বিদ্যার জন্য আপনার ব্রেইনকে ইউজ করতে হবে। আর বাকি যে ৮০% দেখছেন, এই ৮০% হতে হবে আপনার অ্যানালিটিক্যাল যে অ্যাবিলিটি বা অ্যানালিটিক্যাল যে আপনার মেন্টাল অ্যাবিলিটি, এই মেন্টাল অ্যাবিলিটি আপনার ভিতরে গ্রোথ করতে হবে। এটা যদি আপনি গ্রো করতে পারেন বা গ্রোথ যদি এর ভিতরে আপনার হয়, তাহলে আপনি পারবেন। অর্থাৎ আপনার ভিতরে সেই অ্যানালিটিক্যাল যে ইন্টেলিজেন্স বা ধরেন আগারগোড়া ইন্টেলিজেন্স যেটাই বলেন বা ধরেন এআই, এটা থাকতে হবে। বুঝতে পেরেছেন? এটা না থাকলে আপনি আর পাস করতে পারবেন না। দেখছেন না প্রশ্ন কেমন আসছে? দেখছেন তো, আমার নতুন করে বলার কিছু নাই। আপনারাও দেখছেন, আমিও দেখছি। এবার আসেন নাম্বার ২ পয়েন্ট যেটা, তা হচ্ছে আপনারা তো বুঝে গেছেন যে নভেম্বরে সার্কুলারটা আসবে। অর্থাৎ নভেম্বরের ১ তারিখ থেকে হোক, এর ভিতর থেকে শুরু করে ৩০ তারিখের ভিতরে সার্কুলার আসবে। জানুয়ারিতে পরীক্ষা হবে প্রিলি এবং এপ্রিলের দিকে হবে হচ্ছে রিটেন এবং তার ৩ থেকে ৩.৫ মাস বা পৌনে ৪ মাসের ভিতরে এর রেজাল্ট দেওয়া হবে এবং এরপরে ভাইবার জন্য আপনাদেরকে ডাকা হবে এবং ওই পরবর্তী নভেম্বর যেটা আসতেছে তার আগেই আপনার মানে সবকিছু কভার আপ করে প্যাক আপ করে আপনাদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে সিস্টেম। তো বুঝছেন? মানে আপনি বলতে পারেন যে ৯ থেকে ১০ মাসের একটা ভালো একটা প্রস্তুতি নেওয়ার মতন আপনি সময় পাবেন। যদি আপনি সেইভাবে পড়াশোনা করতে পারেন। যদি বিসিএস টা আপনার পুরো লক্ষ্য হয়। যদি আপনি এদিক সেদিকে লক্ষ্য করেন, তাহলে আর কোনোদিনও এগুলো হবে না। আর এটা কেমনে করবেন? আপনি যেদিন থেকে বিসিএস প্রিলি দিয়ে আসছেন, অর্থাৎ এই যে গতকাল দিয়ে আসলেন না? ওইদিন রাত থেকেই এনালাইসিস করতে শুরু করেন যে কোনটা কোন জায়গাগুলো বেশি, বেশি হার্ড হচ্ছে, কোন জায়গাগুলো বেশি, বেশি ফোকাস করা হচ্ছে। সেই জায়গাগুলোতে আপনাকে আগে ধরতে হবে। সেই জায়গাগুলো আগে কভার আপ করতে হবে। এবং সেটা প্রিলি এবং রিটেন একসাথে কম্বাইন্ড ভাবে আপনাকে কভার আপ করতে হবে। আদারওয়াইজ আপনি পারবেন না। বুঝতে পেরেছেন? এই একসাথে না করলে আপনি কিচ্ছু পারবেন না। সহজ কথা। এভাবে নিয়ে আপনাকে বসে করতে হবে। এবার আসেন এই কম্বাইন্ড ভাবে কিভাবে পড়বেন। দেখুন, আমি আমার ২ টা ভিডিওতে আমি ২ টা সেশনের মতো করে আমি আপনাদেরকে দিয়েছিলাম। খুব অল্প সময়ের ভিডিও। সেই ভিডিও ২ টাতে আমি তুলে ধরেছিলাম যে কিভাবে প্রিলি এবং রিটেন একসাথে পড়া যায়। কিভাবে মানে কভার আপ করা যায়। আপনারা সেই ২ টা যদি দেখতে পারেন আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব। আশা করি আপনাদের সেভাবে পড়লেই আপনাদের পরবর্তী ৫১ যে বিসিএস আছে, আপনারা যারা শুরু থেকে শুরু করতে চান, গোড়া থেকে, আপনাদের জন্য এই আগাগোড়া ইন্টেলিজেন্স ওখান থেকেই আসবে। যদি আপনি কম্বাইন্ড ভাবে পড়াশোনা করেন। বুঝতে পেরেছেন? গেল। আর একটা কথা আপনাদের একটু বলা দরকার, যেটা আমি ইংরেজিতে একটা কোটের মতো করে তৈরি করেছি। কারণ এটা আপনাদের মাথায় সবসময় ঢুকায় রাখবেন যদি বিসিএস প্রিলি পাস করতে হয় বা বিসিএস পাস করতে হয়। তা হচ্ছে an stable brain for a certain job preparation, বুঝতে পেরেছেন? লাইক বিসিএস is far far better than an unstable, continuous, unsuccessful journey
অফ আ ব্রেন ফর জব এক্সামিনেশন। বুঝতে পেরেছেন? তার মানে আপনি জব এক্সামিনেশনে আপনি চতুর্দিকে নিজের ব্রেনকে খাটিয়ে 14 ধরনের পরীক্ষা দিয়ে নিজেকে আনসাকসেসফুল করার থেকে একটা জিনিসে যদি আপনি ফোকাস করে থাকেন, আমার বিশ্বাস অ্যাটলিস্ট 32 বছরে যদি 31 বছর পর্যন্ত আপনি এটা একটা ফোকাস করে থাকেন, আপনার বিসিএস হয়ে যাবে। যদি নাও হয় তো পরবর্তী যে 1 বছরের যে সার্কুলারগুলো আসবে না 32-এর আগ পর্যন্ত, ওই সার্কুলারগুলো সেটা নবম গ্রেড ও দশম গ্রেড হোক, আপনার ওই প্রস্তুতিতে একটা না একটা চাকরি পাবেনই পাবেন ভাই। এটা আমার বিশ্বাস, আমার মন বলে। ঠিক আছে? এভাবে পড়াশোনা করেন, আদারওয়াইজ হবে না। আমি বলে যাচ্ছি এখন আর সম্ভব না। আমরা মনে হয় খুব ভালো সময় বিসিএস পাস করে এসেছি। 40 বিসিএস প্রশ্ন অনেক টাফ হয়েছিল, তবে ইতিহাসে এই 47, 48 আর 49-এর মতন এত টাফ প্রশ্ন এ কোনোদিনও হয়নি। আমরাও টাফ প্রশ্ন পরীক্ষা দিয়েছি, 35ও দিয়েছি আমি, টাফ প্রশ্নই ছিল। 35 থেকে শুরু করি বলেন সবই প্রায় টাফ ছিল, বাট এতটা টাফ ছিল না। আপনারা সত্যি অনেক জটিল প্রশ্নের পরীক্ষা দিচ্ছেন, এ দিলে হয়তো আমি পারতাম না। আমি নিজেই স্বীকার করে নিচ্ছি, আপনাদের সেটাও এখন করতে হবে, কিছু করার নাই। বুঝতে পেরেছেন? কারণ বাস্তবতা মেনে এই এভাবেই পড়াশোনা না করলে আপনারা পারবেন না। এবার আসেন যে অন্ধকার দিকগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। বিসিএস আসলে অন্ধকারের দিকে যাচ্ছে কেন? এখানে কিছু কঠিন কথা বলবো, মাথায় রাখবেন, খুব ভালো করে শুনবেন, কাজে লাগবে। দেখুন, এক একটা বিসিএস এ এক এক জায়গাতে ঠেকাচ্ছে। 47 বিসিএস এ ঠেকিয়েছিল বাংলাতে, ঠিক আছে? বাংলাতে বলেন বা আরো কিছু জায়গায় কঠিন কঠিন যে মানে সাধারণ জ্ঞানগুলো ছিল সেই জায়গাগুলোতে বেশি বেশি ঠেকিয়েছিল। 47-এ, 49-এ প্রায় সেম সেম। আর এই 50-এ এসে ইংলিশ লিটারেচারে এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে এমন ভাবে ঠেকিয়েছে যে আপনার ভিতরে কোনো ইংলিশ লিটারেচার কোনো কিছু আছে কিনা, বা আপনার ভিতরে কোনো নৈতিকতা, মূল্যবোধ আদৌ আর থাকবে কিনা পরীক্ষা দেওয়ার পরে, এটা আসলে মানে বলা বাহুল্য। এটা আমার মনে হয় না থাকারই কথা। কেন বলছি? একটু কারণ আছে, দেখেন। যারা এই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নিয়ে এত কিছু ছড়াই দিলেন, সিলেবাসের কোনো মান বন্টন বা কোথায় কি হবে কিছুই তোয়াক্কা না করে, অর্থাৎ যে সিলেবাস দিলেন, নতুন সিলেবাস, যে সিলেবাসের মান বন্টন দিলেন, কোনো কিছুই কোনো তোয়াক্কা নাই। ইচ্ছা মতন প্রশ্ন, ইচ্ছা মতন যে কটা দেওয়া যায় এখান থেকে যতগুলো দেওয়া যায় ততগুলো তারা দিয়েছে, কোনো মান বন্টন নাই। বুঝতে পেরেছেন? খেয়াল করেন এইটা। প্লাস এত গাদাগাদি করে মানে কাগজে অভাব পড়ছে মনে হয় ভাই, বুঝছেন ভাই? খয়রাত লাগছে বাংলাদেশে, বিসিএস এ খয়রাত লাগছে বাংলাদেশে। যদি তাই না হয় তাহলে এই অবস্থা কেন? যে আমাকে এরকম বাচ্চাদের ছক্কাটা প্রশ্নের মতো করে এরকম নার্সারিতে যে ছক্কাটে খাতায় লেখে না, সেই টাইপের প্রশ্ন দিয়ে দিছে। কেন এগুলো কেন করতে হবে? এত 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 মানে ধোকা দেওয়ার কি দরকার? কেন ওই মানে প্রশ্ন দিলে কি সেই প্রশ্ন ফাঁকা জায়গায় আমরা অঙ্ক করে, বা মানে ছেলেমেয়েরা পরীক্ষার্থীরা অঙ্ক করে অনেক কিছু পেরে যাচ্ছে এরকম কিছু, মানে যাতে না পারে তাই, যাতে না করতে পারো ওই ফাঁকা জায়গার মধ্যেই করতে পারবা না, তো জায়গা তো নাই। এই নাকি কাগজ বাঁচানোর চিন্তা, নাকি টাকা বাঁচানোর চিন্তা, কোনটা? সরাসরি বললেই তো হয়। পিএসসি এটা নিয়ে খোলাসা করে না কেন? কোনো কিছু করুক তারা, আমরা একটু জানতে চাই, আমাদের জানা দরকার তো, তাই না? পরীক্ষা দিয়ে এরকম কেন ভোগাসের মতো মানে আমাদের বসে থাকতে হবে? ভোগাস পরীক্ষা কেন দিব? আর এরকম ভাবে চোখ, যাদের চোখে সমস্যা তারা তো এগুলো দেখতেও পাবে না, এত ছোট ছোট অক্ষর। কেন এগুলো কেন করা হচ্ছে ভাই? এই 250 টাকার জায়গায় লাগলে 500 টাকা দিয়ে আবেদন করবে বাচ্চারা। এই যারা পরীক্ষার্থী আপনারা আবেদন করেন, আপনারা 500 টাকা দিয়ে। আপনারা তো আমার কাছে বাচ্চাই, তাই না? আমি তো বন্ধ দিয়েছি বহুত আগে বিসিএস, 40 বিসিএস আমার লাস্ট বিসিএস, আমার বয়স 37। আপনারা তো আমার কাছে পোলা পান, আপনারা তো বাচ্চা, এই সেক্টরেও তো বাচ্চা। এই বাচ্চারা এইগুলো, এই যে পরীক্ষাগুলো দিয়ে এখানে আসবে, এদেরকে তো মানুষ, এরা তো মানুষ, তাই না? এদের মানুষ বলে কোনো মূল্যায়নই নাই। বুঝতে পেরেছেন? একটা জোকার প্রতিষ্ঠানে মানে মানে জোকার প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে পিএসসি দিন দিন। হাই হাই, বুঝতে পেরেছেন? হাই হাই প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হাই হাই প্রতিষ্ঠানে মানে রূপান্তরিত হয়েছে। বুঝতে পেরেছেন? যা হোক, এবার আসেন, আরো কথা আছে, কথা বললে কথা আসে। এই যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো যদি অ্যানালাইজ করেন না, দেখবেন কি যে এবার আসি আসল এআই তে, যে চ্যাট জিপিটি থেকে যেসব প্রশ্ন আপনার নেটে, আপনি যদি চ্যাট জিপিটি বলেন যে আমি 50 বিসিএস পিলি পরীক্ষা দিব, আমাকে কিছু প্রশ্ন দাও উত্তর সহ, ও যে টাইপের প্রশ্নগুলো দেয় না, ওই টাইপের প্রশ্ন উঠে দিচ্ছে। কোনটা কোনটা দিয়েছেন নিজেরাই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? দেখে নিন, আমি তো অ্যানালাইসিস করে এখানে আসছে, আপনি দেখে নিন, আপনার নিজেরাই অ্যানালাইসিস করেন, করা দরকার আছে। গেল এবার এটা। এবার আসেন, এরা যে এই কাজগুলো করছে, এই যে ছেলে মেয়েদের সাথে বা এই যে পরীক্ষার্থীদের সাথে এই যে অনৈতিক কাজগুলো করা হয়েছে প্রশ্ন নিয়ে, বা এই প্রশ্ন ছাপানো নিয়ে, গাদা গাদা ভুল, মানে জায়গার স্পেস নাই, ইচ্ছা মতো প্রশ্ন এআই দিয়ে তুলে দিচ্ছে এরকম প্রশ্ন, এই যে এগুলো করছে, এদের কি কোনো নৈতিকতা, কোনো মূল্যবোধ আছে? এরা যে জবর দখল করছে আমাদের উপরে, এরা যে আমাদের উপরে জবর শাসন করতেছে। বুঝতে পেরেছেন? সুশাসন তো করতেছি না, জবর শাসন করতেছে, অর্থাৎ চাপিয়ে দিচ্ছে। এরা আমাদের কি নৈতিকতা, মূল্যবোধ থেকে এত প্রশ্ন দিয়ে কি লাভ? কি শিখাবে আমাদের এরা? আর আমরাও বা এখান থেকে যারা পাশ করে যাবে তারা কি শিখে যাবে? আমার কথাটা বোঝেন, আগে মাথার মধ্যে ঢুকান। রাগ কোথায়, কষ্ট কোথায়? ছেলেমেয়েরা তো পরীক্ষাতে আমি দিলে আমি কিছুই পারতাম না। ঠিক আছে? এমন অবস্থার মধ্যে গেছে। তো দিন দিন দেখেন কি হচ্ছে, ডে বাই ডে বিপিএসসি ইজ শোয়িং ইটস শর্টকামিংস ইন দ্য গাইজ অফ হার্ডেস্ট কোশ্চেন মেকিং। বুঝতে পেরেছেন? কঠিন প্রশ্ন করে তার ছদ্মবেশে পিএসসি মূলত তার শর্টকামিং গুলোকে মানে করতেছে, দেখাচ্ছে না।
তার শর্টকামিং গুলোকে লুকানোর চেষ্টা করতেছে। ও পাগল, পাবলিক বোঝে, পাবলিক এখন ভাত খায় ভাই, ঠিক আছে, বুঝি আমরা, এগুলো বুঝি। আর হচ্ছে দে আর টোটালি ইরেসপন্সিবল, দে আর টোটালি ইরেসপন্সিবল টিম, দেয়ার টিম ইজ এ টোটালি ইরেসপন্সিবল টিম, প্রথম কথা। এন্ড সেকেন্ড কথা এই যে তা হচ্ছে ইট ইজ এ টোটাল শেম ফর দ্য জব ক্যান্ডিডেটস দ্যাট দে আর অ্যাটেন্ডিং ইন বিপিএসসি, পিলি অর এনি কাইন্ড অফ বিপিএসসি এক্সামিনেশনস। বুঝতে পেরেছেন? তারা এখন এইখানে অংশগ্রহণ করে এই ছেলেমেয়েরা, এই পরীক্ষার্থীরা ভোগাস সাজতেছে, একেবারে বলদ সাজতেছে, তাদেরকে একেবারে টাকাগুলো নিয়ে তাদেরকে বলদ সাজানো হচ্ছে। তারা মনে করতেছে আমরা একেবারে বেছে কুটে ভালোগুলোকে নিয়ে আসবো। হ্যাঁ, তোমরা বেছে কুটে ভালোগুলোকে নিয়ে আসো, কিন্তু যেগুলো বারবার চান্স হয় শুধু ওইগুলোই আসে, নতুন আর কিছু আসে না। নতুনদেরও তো কিন্তু আনতে হবে, তাদেরকে তো সুযোগ দিতে হবে। এত কঠিন প্রশ্ন পিলিতে করে কি লাভ? রিটেনে করেন, সেখানে তো আসলে বোঝা যাবে যে কে ভালো কে মন্দ, তাই না? কমাইতে 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 টিকাইতে টিকাইতে 8 থেকে 10,000 নিয়ে আসছেন টিকানো। আগে সেখানে 14, 15, 16,000 টিকছে এক সময়। কেন লাগবে? কেন? পদ সারা বাড়ি পদ হচ্ছে 1760টা পদ, 395টা হচ্ছে নন ক্যাডার পদ। কেন এরকম কেন করবেন আপনারা? আগে তো 2000 পদ ছিল, নন ক্যাডার তো অগণিত ছিল, যে কোনো যে কেউ হইতে পারতো, বলতে পারেন একরকম যদি পদ থেকে থাকতো, সংখ্যাও দেয়া থাকতো না অনেক সময়। এগুলা আসলে মানে কি বলবো, অনেক কথা আসে, সরকারি চাকরিজীবী তো এগুলো বলতে চাই না, এগুলো আপনারা বুঝে নিন। গেল এটা, এখানে এটা আমি বললাম। এর পাশাপাশি শেষ যে কথাটা তা হচ্ছে মানবন্টনের কথা তো বলেছি, মানবন্টন অনুসারে এখন আর প্রশ্ন হয় না। আপনারা মানবন্টন দিকে না যে ওই যে টপিকগুলোর পরীক্ষা আসে সব আগাটু গোড়া পড়েন। মানবন্টন দেখে অনেকে ভাবেন কি ইংলিশে তো 25, বাংলায় বাংলায় 25, এরকম করে করে বা 35 বা কি একটা নাম্বার আছে না, এখন সেট করছে 30 না 35, যাই হোক আমার মনেও নাই, মানে মাথা খারাপ হয়ে গেছে। তো এইভাবে ভাবে অনেকে পড়ে তারা মনে করছে আমি যদি 110 পেতে পারি তাহলে আমার হয়ে যাবে, কিন্তু তা তো হচ্ছে না। দেখছেন না প্রশ্নগুলো এখন কিন্তু আর সিরিয়াল ওয়াইজে দিচ্ছে না, বাংলার মধ্যে ইংলিশ, ইংলিশের মধ্যে অঙ্ক, অঙ্কের মধ্যে মানে হজা বরলা হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। পিএসসি যেমন অবস্থা, প্রশ্নের অবস্থা থাকে। আর যারা পরীক্ষা দিচ্ছেন তাদের অবস্থা আরো খারাপ, তাদেরও ওই সেম অবস্থা, এইভাবেই চলতেছে, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, এবার আসি আমি কাটমার্কে। এখানে আর আলোচনা করবো না, আলোচনা করলে দিন ফুরাই যাবে। কাটমার্কে আসি, মন দিয়ে একটু শোনেন। 1760টা পদের বিপরীতে যদি 8 থেকে 10,000 টিকায়, তাহলে কাটমার্ক হবে 85 থেকে 90 এর ভিতরে, আমি বলে দিচ্ছি, এর বেশি যাবে না। আর যদি মনে করেন তারা এই 10,000 একটু বেশি টিকাবে, 12,000 বা 13,000 টিকাবে, যদিও টিকানোর কথা না, আমি কোনো চান্স দেখি না, যদি টিকায় তাহলে কাটমার্কটা অর্থাৎ 90 এর উপরে থেকে শুরু করে 100 এর ভিতরেই থাকবে, অর্থাৎ 99 পর্যন্ত বা ধরেন 98 পর্যন্ত থাকবে, ঠিক আছে? কিন্তু শিওর থাকেন 100 বা 100 এর উপরে কাটমার্ক যাবে না। অর্থাৎ যারা আপনার 85 থেকে শুরু করে 99 এর মধ্যে পাচ্ছেন, তারা আল্লাহর ইচ্ছায় আপনারা এই পরীক্ষায় চান্স পেয়ে যাবেন। ওকে, এটাই আমার বিশ্বাস, আমার মন বলে। আমার এদিক সেদিক হতে পারে, এর থেকেও যদি নিচে নামে আমি মাপ চেয়ে নিচ্ছি, আমাকে মাফ করে দিবেন, কারণ প্রশ্ন অনেক কঠিন হয়েছে, তারপরেও একটা গড় ধরলাম আর কি, যে অ্যাটলিস্ট 10,000 পরীক্ষার্থী তো অন্তত 85 পাওয়ার কথা আমার মনে হলো, তাই আমি 85 থেকেই ধরেছি। ওকে, আমার জায়গা থেকে আমি এই বলার ছিল, এই জন্যই আসলাম। অনেক শব্দ হচ্ছে আজকে, অনেক মানে সারাদিন এখন ভোটের সময় তো এদিক ওদিক শব্দ, প্লাস রাস্তা তৈরি করা হচ্ছে আমাদের এখানে, হয়তো একটু সাউন্ডের এরকম এরকম হতে পারে, এদিক সেদিক হতে পারে, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইলো। 51 বিসিএস নিয়ে আরো অনেক প্রস্তুতি নিয়ে আমি আসবো সামনে, তবে আজকের মতো এই সামান্য কিছু ট্রিক্স আপনাদের বা কিছু বিষয় আপনাদেরকে বলতে আজকে এই জন্যই আসা। তো ভালো থাকবেন, আজকে আর কোনো কথা বাড়াবো না। আমার কথায় কোথাও কষ্ট পেলে আমাকে মাফ করবেন, কিন্তু আসলে বাস্তবতা তুলে ধরা অনেক এরকমই ভাবে তুলে ধরতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই, কারণ ভয়েস তো রেইজ করতে হবে। এইভাবে সাহিত্য মানে এইভাবে আমাদেরকে শোষণ আর কতদিন করা হবে বলেন? আমরা তো বেকার, বেকার মানুষকে শোষণ করে আপনারা কি পান? হ্যাঁ, কি পাবেন বলেন আমাকে? প্রশ্নের অ্যান্সার দেখি পিএসসি কি দেয়, দেখবো। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।